বা লাইগেশন করে দেন, বা পুরুষরা খাসি হয়ে যান, পুরুষ মহিলা খাসি হয়ে যান। আল্লাহর গজব। জীবনে যেটা আপনারা শুনে, যাদের বয়স 70 বছর 80 বছর, এরা প্রথম শুনলে এটা কেমনি সম্ভব, এটা কেমনি করে? আজকে কিন্তু সেটা মহিলারা করে লাইগেশন, আর পুরুষরা হয় খাসি। ওইটাও মহিলাদেরটাও খাসি, মানে রেহেমের সাথে সম্পর্ক কেটে দিবে আর বাচ্চা হবে। কেন? ওই যে সূর্যের হাসি ক্লিনিক, ইউসাইড হসপিটাল, কমিউনিটি ক্লিনিকের দৈয়ুস মহিলারা, হেলথ কেয়ারের সেবিকা, সমাজের ভিতরে একেবারে ব্যাঙ্গের ছাতার নেয় গজি উঠছে বিভিন্ন এনজিওদের দ্বারা পরিচালিত, ইহুদি খ্রিস্টানদের অর্থায়নে প্রতিষ্ঠিত বিভিন্ন হসপিটাল, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র, মা ও শিশু হসপিটাল, মাতৃসদন কেন্দ্র, ইউসাইড হসপিটাল। আমেরিকান জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মা ও শিশু, নারী শিশুর প্রতি একেবারে দরদে গদগদ, এই জন্য ফ্রি চিকিৎসা দেয়। ফিলিস্তিনের নারী শিশুরা কিন্তু মানুষ না, এই জন্য ফিলিস্তিনের নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করার জন্য আমেরিকা ওই ইসরায়েলকে অর্থ দেয়, অস্ত্র দেয়, আর বাংলাদেশের নারী শিশুর কল্যাণে তারা নাকি চিকিৎসা দেয়। ডাহা মিছা কথা, এটা কোনোদিন সত্য নয়। এই মুসলমান ভালো করে শোনো, আল্লাহর ঘোষণা, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। ও আমার বান্দা বান্দিরা, সন্তান যখন ছোট থাকে তখন বাপ মায়ের উসিলায় সন্তানের রিজিকের ব্যবস্থা করি। আর নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের উসিলায় আমি বাবা মায়ের রিজিকের ব্যবস্থা করি। ঠিক নয় কি? খবরদার দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না।